সবকিছু প্রাকৃতিক সৃষ্টি, আপনি কি বলেন? মানে সবকিছু মহান আল্লাহ তাআলার সৃষ্টি, জানেন না? তাহলে তো মনে হয় আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন। হ্যাঁ, বিশ্বাস করি। আপনি আল্লাহকে দেখছেন? তাহলে না তো। তার আওয়াজ শুনেছেন আপনি? না তো। তাহলে কিভাবে বিশ্বাস করেন আল্লাহ তাআলা আছে? সত্যি তো, চিন্তার বিষয়। আপনি তো দেখছি অনেক বুদ্ধিমান। সেই জন্য তো আমি কোনো কিছু না দেখে বিশ্বাস করি না। ও, এই ব্যাপার। তাহলে আপনি কি বুদ্ধিকে দেখেছেন? না তো। আপনি কি বুদ্ধিকে ছুঁয়েছেন? উদ্ভুত কথা বলতেছেন কেন? তাহলে বুদ্ধির আওয়াজ শুনেছেন নিশ্চয়ই। পাগল নাকি আপনি? আপনি বুদ্ধিকে দেখেননি, ছুঁয়েননি, আবার আওয়াজও শুনেননি, তাহলে কিভাবে বিশ্বাস করতে আপনার বুদ্ধি আছে? দেখেন, আপনি যেভাবে আপনার বুদ্ধিকে না দেখে, না ছুঁয়ে, না শুনে উপলব্ধি করেন যে আপনার বুদ্ধি আছে, ঠিক একইভাবে উপলব্ধি করে যে আল্লাহ তাআলা আছে। তার কথাগুলো মেনে চলে এবং তাকে বিশ্বাস করি। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম নিশান ভাই, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। তো কই থেকে আসছেন? এই তো মসজিদ থেকে আসছি। ইস, একটু আগে তো নামাজের কথা মনে পড়ছিল, মোবাইল টিপ দিয়ে ভুলে গেছি আবার। বুখারী শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, স্মরণ হওয়ায় মাত্রই তা আদায় করবে, তা না করলে এই গুনাহ মাফ করার কোনো উপায় নেই। ও আচ্ছা, তাহলে আমি এখনই যাই না, অস্ত্র করে আসি। কিরে, তোর আজকে চেয়ারের সময় কল দিলাম, তুই কল ধরি না? দেখ। ও তুই নে। এই তো ঘুমেছিলাম, একসাথে উঠে ফজর পড়ছিলাম। রোজা নেই তুই? এই তো রাখছি না, তারাবির পর একটু ভরপেট খাওয়ান দিয়ে সেরিতে আর উঠা লাগে না, আমি তো রোজা আছি। তুই কি জানিস তুই কত বড় বারাকা থেকে বঞ্চিত হচ্ছিস? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সেহরি খাও, সেহরিতে বারাকা আছে। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি, সুতরাং আমাদেরকে সেহরি করা উচিত।